ইতিহাসের পাতা তা সাক্ষী দেয়, বদরের ময়দানে একটা লড়াই হয়েছিল। সেই দিনও জালিমরা চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেবে। এ যুবকেরা আবার একবার বলছে, ইসলামের ওপরে এত রাগ কেন? ইসলামের ওপরে রাগ হলো তাদের যারা ক্ষমতা জোরে মানুষের প্রভু হতে চায়, যারা গরিবদের ঘরে কৃতদাস দাসী বানাতে চায়, যারা নারীদেরকে শোষণ করতে চায়। এই অশুভ মানুষগুলো ইসলামের যুগে যুগে বিরোধী করেছে। সেদিন বিরোধী করেছে আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়ারা। কেন? ইরা ছিল তখনকার সময় ক্ষমতাশালী, এদের হাতে রাজ পাওয়ার ছিল। এরা ক্ষমতা জোরে মানুষকে কৃতদাস দাসী বানিয়েছিল। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী এই জালিমদের হাত থেকে মানুষকে আজাদ করার জন্য এসেছিলেন। দুনিয়ার জমিনে অন্যায়কে মিটিয়ে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য এসেছিলেন। তাই নবী পাকের উপরে তারা নানান ভাবে অত্যাচার জুলুম করেছিল। মাইকের আওয়াজে বুঝতে পারছেন তো? কথা কম বলেন ভাই, এতে অসুবিধা হচ্ছে। আমার নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী, নবী আমার জমিনে যখন আসলেন, এই জমিনের জালিমরা নারীদেরকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিত। এই জমিনের জালিমরা গরিব ঘরের ছেলেদেরকে কোমরে বেল দিয়ে এমন করে বাজারে নিলামে তুলতো, তাদেরকে বিক্রি করে দিত। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী জুলুমকে খতম করার জন্য এসেছিলেন। আল্লাহ নবী অন্যায়কে মিটাবার জন্য এসেছিলেন। তাই নবী পাকের ইসলামের উপরে আজও জালিমদের বড় রাগ রয়েছে। তাই আমার রাসূলুল্লাহ যখন মক্কা জমিন ইনসাফের কথা বললেন, ইনসানিয়াতের কথা বললেন, সাম্যের কথা বললেন, ঐক্যের কথা বললেন, নারীদের অধিকারের কথা বললেন, মানবতার কথা বললেন, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার কথা বললেন, ওই সময়ের জালিম অত্যাচারী শাসক আবু জেহেল দেখলো মুহাম্মদ রাসূলকে রুখতে হবে। যদি রুখতে না পারা যায়, দলে দলে মানুষ মুহাম্মদ রাসূলের দিকে চলে যাচ্ছে। মুহাম্মদ রাসূলের দিকে যদি লোক চলে যায়, তাহলে আমার অন্যায় অত্যাচারের সাম্রাজ্য মিটে যাবে। এই জন্য তারা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে লেগে গেল। এত জুলুম করেছে, আল্লাহ নবীকে জানে পর্যন্ত মেরে দিবার প্ল্যানও করেছিল। শুনছো তো? আমরা সব সহজে মুসলমান, আমরা সব শুনে শুনে মুসলমান। অনেক কোয়ালিটি আছে মুসলমানের। শিখে মুসলমান, শুনে মুসলমান, আর কষ্ট পেয়ে মুসলমান, অনেক পার্থক্য। আমরা সহজে পেয়েছি, তাই আমাদের গুরুত্ব একটু ইসলাম থেকে কমছে। আর এই কমের কারণেই না আল্লাহ আমাদেরকে দুনিয়াতে ইজ্জত দিচ্ছে, না আখিরাতে দেবে। বলুন, এই জমিনে মুসলমানের ইজ্জত এখন আছে? বলুন, খেয়াল করে দেখুন, আমার কথা মিলান। কলিকাতায় চলে যান, হাতিবাগান বলে একটা জায়গা আছে, যেখানে 20 লাখ, 30 লাখ, 40 লাখ, 50 লাখ, 1 কোটি, 1.5 কোটি, 10 কোটি টাকা দিয়ে কুকুর বিক্রি হচ্ছে। আর মুসলমান আল্লাহ রসুলকে ছেড়ে দিয়ে একটা মোটরসাইকেলে বিক্রি হচ্ছে। মুসলমান আল্লাহ রসুলকে ছেড়ে দিয়ে একটা মোবাইলে বিক্রি হয়ে যাচ্ছে। মুসলমান আল্লাহ রসুলকে ছেড়ে দিয়ে 200 টাকায় বিক্রি হয়ে যাচ্ছে। 1 প্লেট মরা মুরগির বিরিয়ানিতে বিক্রি হচ্ছে। একটাই কারণ, আমরা আল্লাহ রসুল ছেড়ে দিয়েছি। আমাদের
জন্য আজ আমরা শেষ হয়ে যাচ্ছি। আসেন, এখনো সময় আছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য আমার হাবিবকে মডেল করে বানালাম। নামাজ পড়বে নবীকে দেখো, রোজা রাখবে নবীকে দেখো, হজ করবে নবীকে দেখো। এক কথায় তোমার ধর্মনীতির মডেল হবে রাসূলুল্লাহ, তোমার সমাজ নীতির মডেল হবে রাসূলুল্লাহ, তোমার পরিবার নীতির মডেল হবে রাসূলুল্লাহ, তোমার সংসার নীতির মডেল হবে রাসূলুল্লাহ, তোমার রাজনীতির মডেল হবে রাসূলুল্লাহ, তোমার এডুকেশন নীতির মডেল হবে রাসূলুল্লাহ, তোমার রাষ্ট্রনীতির মডেল হবে রাসূলুল্লাহ, তোমার মানব বন্ধন নীতির মডেল হবে রাসূলুল্লাহ। অর্থাৎ প্রতিটা টাইমে, প্রতিটা ক্ষেত্রে রাসূল ছাড়া দ্বিতীয় আমাদের কেউ মডেল নয়, অন্য কাউকে মডেল বানানো যাবে না। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীকে মডেল যারা বানিয়েছিল তাদের সংখ্যা ছিল মাত্র 313 জন। অপরদিকে